ও এমনি দোয়া পেয়ে গেছে, সারা বাংলার লোক দোয়া করছে, শুধু ক্যাটাল মুরগি আম কি না কি লোক দিচ্ছে, আমাকে হয়তো দেয়নি। 21-এ ওর মুখটা কেউ চিনত, এজন্য ডাইরেক্ট আমাকে নামতে হয়েছিল। ওর হয়ে প্রচার টোচার করে সমাজের মানুষের কাছে আল্লাহ কারে এখন এত পরিচিত হয়ে গেছে, আমাকে লোক বলছে আপনি নওশাদের ভাই তো। এটা শুনে রাগ হয়নি, আমার গর্ব হয়। এতে রাগ হওয়ার কিছু নেই, এটাই তো আমার গর্ব। আমি নওশাদকে বুঝিয়েবার জন্য বিদিয়েছি, আমি তুই যা, তুই তো হুজুর হোসনি, এখন তুই তো জলসা করিস নি, আমি না হয় ধর্ম প্রচারে নেমে গেছি, তুই যা। ও তো কিছুতে রাজি হবে না, ওকে বুঝিয়ে বাজিয়ে আজ করে নামিয়েছে। 21-এ ওর মুখটা কেউ চিনত, এজন্য ডাইরেক্ট আমাকে নামতে হয়েছিল। ওর হয়ে প্রচার টোচার করে সমাজের মানুষের কাছে আল্লাহ কারে এখন এত পরিচিত হয়ে গেছে, আমাকে লোক বলছে আপনি নওশাদের ভাই তো। এটা শুনে রাগ হয়নি, আমার গর্ব হয়। এতে রাগ হওয়ার কিছু নেই, এটাই তো আমার গর্ব যে তাহলে আমার ভাই কে মানুষ চিনেছে। শুধু মুসলিম নয়, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবাই এখন নওশাদ নওশাদ করছে, ঠিক তো নাকি? আর আপনারা কি ওর বিরুদ্ধে নাকি? হ্যাঁ, মনে রাখবেন, আমি একটা শুধু কথা বলে অন্যদিকে চলে যাব। একটা ছোট্ট এক্সাম্পল দেবো। একটা মানুষ কোরআনের বিরোধী করেছে, তাকে গার্ড দিচ্ছে, তাকে পাহারা দিচ্ছে একজন, নাম্বার 1। আর নাম্বার 2, কোরআনের কেউ বিরোধী করেছে, তাকে জেল খাটাবার জন্য তার বিরুদ্ধে কেস করেছে, সেই ব্যক্তিটা হলো 2 নম্বর। কথা বুঝে আসছে? আরেকটুখানি বলি। 1 নম্বর ব্যক্তিটা বলছে ওয়াকফ নিয়ে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা নিয়ে পশ্চিম বাংলায় কেউ যদি গুলোগুলি করো, আন্দোলন করো, সব থেকে বড় দুশ্মন আমি হব। এবং ওয়াকফের হয়ে সাধারণ মুসলমান রাস্তায় যখন নেমেছিল, ওই 1 নম্বর ব্যক্তিটা পুলিশ দিয়ে পিটিয়ে জেলে দিয়েছে অনেক নিরীহ মুসলমানকে। এই ব্যক্তিটা ধরুন 1 নম্বর। দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি আছে, সে ওয়াকফকে বাঁচাতে গিয়ে, রাস্তায় আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে, আবার সুপ্রিম কোর্টে মামলা চালাচ্ছে ওয়াকফকে বাঁচাবার জন্য। 1 নম্বরের পক্ষে থাকবেন না 2 নম্বরের পক্ষে? হাত তুলে সাক্ষী দেন। যারা 1 নম্বর বলবেন 1টা আঙুল তুলবেন, যারা 2 নম্বর বলবেন 2টো আঙুল তুলবেন। কোন নম্বরের পক্ষে থাকবেন? জোরে বলুন। আপনাদের তুলতে হবে না, আপনাদের তুললে অসুবিধা, তুলবেন না কেন? ওই আপনাদের দিকে রয়েছে, এই যে দেখছেন, বিপদে পড়ে যাবেন। এই যারা হাত তুলবে তোলো, যারা 1 নম্বরে 1টা হাত তুলবে, যারা 2 নম্বরে 2টো হাত তুলবে। জোরে বলুন। মানে 2টো আঙুল দেখাবে, 2টো হাত না, 2টো আঙুল। আর এই 2টো আঙুলের চিহ্নটাকে নাকি বলে জিত। এটা কি চিহ্ন? জিত চিহ্ন। হাত নামান। সেই 2 নম্বর ব্যক্তিটার নাম হচ্ছে পীরজাদা নওশাদ সিদ্দিকী, নবী বংশের আওলাদ, দাদা পীরের খুন। আজকে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গিয়ে এই রাজ্য সরকার তাকে জেল দিয়েছে। ওয়াকফ নিয়ে কেস চালাচ্ছে এখনো সুপ্রিম কোর্টে, এসআইআর জন্য, যাতে মানুষকে হ্যারাসমেন্ট না করা হয় তার জন্য কেস চালাচ্ছে। তাহলে বলুন, যে আমার মসজিদ বাঁচাতে চাই, আমি আব্বাস সিদ্দিকী তার সাথ দেবো, না যে মসজিদকে বিক্রি করছে তার সাথ দেবো? যে বাঁচাতে চাই, তাহলে আমার ভাই মসজিদ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, আমার ভাই রাস্তায় লড়ছে, বড় ভাই হিসাবে তার সাথ দেওয়া দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমি সাথ দিলে আপনাদের আপত্তি আছে? কার কার আপত্তি নাই হাত তুলে সাক্ষী দেন। আল্লাহ কবুল করেন আপনাদের ঘরে আমার সাথে, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা আমার সাথে আছেন তো? একমত তো? তাহলে আপনাদের রায় কি? আপনারা কি যে মসজিদকে বিক্রি করছে তার পক্ষে থাকবেন, না যে মসজিদকে বাঁচাতে চাইছে তার পক্ষে থাকবেন? হাত তুলে সাক্ষী দেন, মসজিদকে বাঁচাবার পক্ষ আপনারা তো? তাহলে আমার ভাইয়ের সাথে আপনারা আছেন? হাত তুলে বলুন আছেন। খোদার ঘরকে পাশে রেখে নবিয়ানা মাহফিলে বসে নিজের ঈমানকে বাঁচাবার চেষ্টা করুন। হাত নামান, বোঝার চেষ্টা করুন।
কিন্তু আপনাকে দিনের শেষে এসে কি ভয় দেখাবে? 2021-এ কি ভয় দেখিয়েছে? তার আগের বারে ভয় কি দেখিয়েছে? এই বাংলায় বিজেপি আসে যদি যে ভয় দেখাচ্ছে সেই নিয়ে আসবে। না হয় 2011-এর আগে এই বাংলায় বিজেপি ছিল না। তো সেই জায়গায় আমার এই কথাগুলো কি আপনাদের কষ্ট দিল? যা কিছু কথা বললাম ওয়াকাফের দুশ্মনের বিরুদ্ধে বলেছি। আচ্ছা, ফেরাউনের বিরুদ্ধে বললে আপনাদের কারো রাগ হয়? নমরুদের, এজিদের, ব্রিটিশের বিরুদ্ধে বললে আপনাদের রাগ হবে কেন? এরা সবাই মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন। তাহলে আজকে দিদি মুদির বিরুদ্ধে বললে রাগ হওয়ার তো প্রশ্ন নয়। এখান থেকে উলামারা ফেরাউনের বিরুদ্ধে বলে না বলে না? নমরুদের বিরুদ্ধে বলে না বলে না? তাহলে এখান থেকে আজকের ফেরাউন নমরুদের বিরুদ্ধে বলা যাবে না কেন? বলছে না ওগুলো মরে গেছে তাই বলা যাবে, এগুলো বেঁচে আছে বলা যাবে না। তোর ভয় থাকে তুই বলবি নি, আমার ভয় নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহর উপরই ভরসা করে আমি চলি। আলহামদুলিল্লাহ। মৃত্যু তো হবে রে বাবা, মরণের পরে কবর যেন জাহান্নামের গর্ত না হয়, এটা মাথায় রাখো। মরণের পরে জাহান্নাম যেন ঠিকানা না হয়, এটা মাথায় রাখো। আজকে তোমাকে কেউ এসে বলবে আমাকে দাও, আমি তোমার এসআইআরে নাম তুলে দেবো। হারা, তুই থাকাকালীন নামটা কাটার থেকে রুখতে পারলি তো তুলবি কি করে? আবার নতুন করে ধোকা দিচ্ছে। তো যাক, আমি বেশি কিছু বলবো না। আমি শেষ একটা কথা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে এটাই, আমার ভাই একা পুরো বাংলায় লড়েছে না লড়েনি? তার সাথে যদি আমাদের ছেলে, তোমাদের ঘরের ছেলে, আমার ভাই সর্বসময় আমার সঙ্গে ছিল, সংগঠন করত, তোমাদের এলাকার ছেলে, সে যদি আমার ভাইয়ের সাথে হয়, আরো যদি অনেকে হয়, আমার ভাইয়ের শক্তি বাড়বে না কমবে? একটু ভেবে চিনতে দেখো। আর কথা নয়, এইদিকে আসো, আমি সংক্ষেপ করব। তার আগে আর একটা কথা বলে দিয়ে যায়, সত্যি করে বলো, আমাদের জান আগে না আল্লাহ রসুল আগে? ঠিক কথা তো নাকি? ঠিক বলছো তো নাকি? হাত তুলে বলো। জান লাগলে জান দিতে পারবে আল্লাহ রসুলের জন্য, মাল লাগলে মাল দিতে পারবে। ঠিক বলছো তো নাকি? হাত নামাও। বেশি নয়, 10টা লোকের নাম লিখবো, আল্লাহর জন্য জান দিতে হবে। কারা কারা জান দেবেন? 10টা মানুষ হাত তোলেন, নাম লিখবো। জান দিতে হবে 10টা মানুষকে। বাবা সবাই হাত তুলে ফেলছেন কেন? আমি 10টা লোবো তো। আচ্ছা, 10টা দিতে হবে না, সত্যি দেবেন? হাত নামান। আচ্ছা বলুন তো দেখি। এখন আবার ফতোয়াই যায় যাচ্ছে তো নাকি আমি জানি না। মশলা কি, মানে মশলা বলি বলা অভ্যেস তো, মানে নিয়ম কানুন কি আছে আমি জানি না। এই দরকার নেই, নওশাদ ক্যান্সেল। এই আমার ছেলের নামই 10,000 দিচ্ছি, জানেন তো নাকি? এখন সুযোগ খুঁজে বেড়াতে পারে। এখন নিয়ম আছে, কি নিয়ম কি সিস্টেম অত তো বুঝিনি রে বাবা। এখন দেখা যাবে হয়তো দিয়ার নিয়ম নেই, হয়তো শুনছেন না, শেষকালে আর এক বিপদ হয়ে যাবে। তো যাই হোক, এই 10,000 টাকা নওশাদ ক্যান্সেল, শুনছেন তো? হ্যাঁ, ও এমনি দোয়া পেয়ে গেছে, সারা বাংলার লোক দোয়া করছে। শুধু ক্যাটাল, মুরগি, আম কি না কি লোক দিচ্ছে, আমাকে হয়তো দেয়নি। শুনছেন? ও যা পেচ্ছে দেখে তো আমারও লোভ লেগে যাচ্ছে। হুজুর ছেড়ে দিয়ে ওইদিকে নেমে যাবো না, কি বল? আল্লাহ করেন, আল্লাহ জান্নাত। যেমন আমাদের পীরজাদা মুফতি সাহেব লাভি করছে, দেখছেন না? কোনটা কি হলো? ও শুনছেন? হায় হায়, আপনি যদি বা নামলেন সমাজকে চেঞ্জ করার জন্যে, আপনাকেই তো প্রথম ধর্মের বিরুদ্ধে কাজ করিয়ে দিল। আর আপনি পীরজাদা নামলেন, আপনি তো বলছেন আমি আগুনে ঝাঁপ মেরে দেবো। তাহলে আপনার দ্বারা এই জাতির কি কাজ হবে? এটা একটু দেখালেন ভাই, 10,000 আছে। আমার বাচ্চার নাম লেখেন, নাম লেখেন। এই ছেলেরা গেছে, যা খুশি দেন, যা খুশি দেন। এই ছেলেরা গেছে, যা খুশি দেন, নগদ দেন। নামগুলো লিখেছেন ভেতরে যে লিখতে, এখানে কেউ উঠে আছে?
আচ্ছা ঠিক আছে, মনে মনে নিয়ত করা, মাইকে বলে দেবেন। আসেন। উঠছেন কেন আপনারা? কি হলো? এ তো খারাপ কথা গেল। এই ভালোবাসা? ও নাম লিখাবে? তাহলে আসো, মসজিদের জন্য আসছো তো আসো। কেউ চলে যাবেন না আমাকে ছেড়ে দিয়ে, আমাকে একা ফেলে দিয়ে চলে যাবেন? হ্যাঁ, তাহলে দাঁড়ান, সালাম পড়ি, দোয়া করবো তো। না না না, শোনেন না আমি কি বলছি। এই ছেলেরা যার যা খুশি দেন, হাত বাড়ান। এইদিকে কেউ নেই, এইদিকে কেউ যায় না, এদিকে গেছে, সময় নেই, গেছে। আচ্ছা আসেন, একটু সালাম পড়ি ইয়া নবী। সবই তো আল্লাহ দিয়েছে নাকি? আমি মায়ের পেট থেকে কিছু এনেছি? হ্যাঁ, সব আল্লাহ দিয়েছে। তা আল্লাহর জন্য দাও, আল্লাহ দেবে। যাও, হাতে দিয়েছে, লাও ধর। এই তো, এই তোতে দিয়েছে। এ বুকা, এই তোতে দিয়েছে। এত লেটে বুঝলে হবে কি করে? এখন ইট চিবিয়ে খাওয়ার সময় তাড়াহুড়ো করো। তাহলে আল বাদরু আলাইনা মিন শানি ইয়াতিল ওয়াদাই ওয়াজাবা